তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো দেখতে পাচ্ছেন এই পোর্টেবল ফ্যানগুলি, হ্যান্ড ফ্যানগুলি খুবই দেখতে সুন্দর এবং হ্যান্ডি হয়, খুব ইজি টু ইউজ হয়। কিন্তু এর নেগেটিভিটিতে হচ্ছে গিয়ে এর ব্যাটারি ব্যাকআপ খুবই কম হয়ে থাকে, আর যত দিন যায় পুরনো হওয়ার সাথে সাথে ব্যাটারি ব্যাকআপ একদম কমে যায় বন্ধুরা। তো তার কারণ হচ্ছে গিয়ে এতে ম্যাক্সিমাম কোম্পানি, এগুলো সবই চাইনিজ ব্র্যান্ড, ম্যাক্সিমাম কোম্পানি এখানে লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে থাকে 4 ভোল্টের। আর এখানে চার্জের জন্য একটি ডিসি সকেট দেখতে পাচ্ছেন। এটি 4 mm এর ডিসি সকেট, কিছুটা ছোট। আর এতে যে ছোট কারের যে মোটরগুলি, একদম চিপ মোটর, যেগুলো আমরা মার্কেটে 20-25 টাকায় কিনে থাকি, সেই মোটরই দেওয়া থাকে। আর এখানে ছোট একটি ব্যাটারি দেওয়া থাকে। তো আমি এখানে বন্ধুরা একটি লিথিয়াম আয়নে রিপ্লেস করতে চাইছি। তো কাস্টমার আমাকে এটি পাঠিয়েছে, লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে বানিয়ে দিতে বলেছে। তো এটি আমি লিথিয়াম আয়ন দিয়ে বানিয়ে দেবো। আর তার জন্য এখানে আমি কাস্টমারের রিকোয়ারমেন্ট 30 থেকে 35 মিনিট হলেই ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট। তো কাস্টমারের নিড অনুযায়ী আমি করার চেষ্টা করছি। যদি একটি ব্যাটারি 25 থেকে 30 মিনিট ব্যাকআপ দিয়ে থাকে, তো তার জন্য আমি একটি ব্যাটারি লাগিয়ে থাকবো, আর না হলে দুটি ব্যাটারি দিতে হবে। তো আশা করি একটি ব্যাটারি এখানে 20 মিনিট তো মিনিমাম দিয়েই দেবে। তো আমি এখানে প্রথম ব্যাটারি দিয়ে এটি টেস্ট করব যে এই ফ্যানটি কতক্ষণ চলছে, ঘড়ি দেখে, টাইম দেখে। ঠিক আছে বন্ধুরা। আর যে কোনো লিথিয়াম আয়ন ব্যাটারি আপনাদের যদি অনেক দিন পড়ে থাকে, বা ইউজ ব্যাটারি যেগুলো হাই কোয়ালিটির ল্যাপটপ ব্যাটারি থেকে আপনারা পেয়ে থাকেন বা সংগ্রহ করে থাকেন, সেটি একদম জেনুইন কোয়ালিটিতে আছে কি আপনারা কি করে বুঝবেন, তার একটি উপায় আপনাদেরকে বলছি বন্ধুরা। যে কোনো ব্যাটারি ফুল চার্জ দিয়ে 24 ঘন্টার জন্য রেখে দেবেন। 24 ঘন্টা রেখে দেওয়ার পরে আপনারা লোড দেবেন, সেই লোডটি কতক্ষণ চালাতে পারছে সেই হিসাবেই এই ব্যাটারির কোয়ালিটি আপনারা নির্ধারণ করতে পারেন। কিছু কিছু ব্যাটারি রয়েছে বন্ধুরা, চার্জ দেওয়ার পরে লোড দিলে অ্যাভারেজ ব্যাকআপ দিয়ে থাকে, কিন্তু 24 ঘন্টা পরে যখন আপনারা লোড দেবেন তখন ব্যাকআপ ততটা দিতে পারে না। যে টাইম ব্যাকআপ দিচ্ছিল তার থেকে অনেক কম দিয়ে থাকে। সেই ব্যাটারির হেলথ কিন্তু ড্যামেজ আছে বন্ধুরা। তো এর জন্য আমি এটি ফুল চার্জ দিয়ে প্রায় 24 ঘন্টার বেশি আমি এখানে রেখে দিয়েছিলাম। তো এর ভোল্টেজটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে বন্ধুরা যেখানে ওয়্যারটি উল্টো লাগানো রয়েছে, পজিটিভে ব্ল্যাক এবং নেগেটিভে রেড, তো এখানে দেখতে পাচ্ছেন 4.09। তো আপনারা জানেন যে 4.1 ফুল ব্যাটারি চার্জের পরে 4.1 ভোল্ট থেকে থাকে। তো এখানে আমার রয়েছে 4.08। তো বন্ধুরা এটি আমি এবার লোডে দিয়ে দেব। আর যদি একটা ব্যাটারিতে এটি ভালো ব্যাকআপ দিয়ে থাকে, তো তার জন্য আমি এই একটা ব্যাটারি এখানে ইউজ করব, আর না হলে দুটি ব্যাটারি এখানে ইউজ করব। তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সিম্পল মেকানিজম এখানে রয়েছে, ডিসি সকেট, একটি সুইচ, আর সুইচে কোনো কিছু দেওয়া নেই। আর তো এখানে এটি আমি রিমুভ করে নিচ্ছি। তো বন্ধুরা আমি এই ব্যাটারি ব্যাকআপটি টেস্ট করব। আর এই একটি সিঙ্গেল ব্যাটারি যদি 20 থেকে 30 মিনিট ব্যাকআপ দিয়ে দেয়, তো সিঙ্গেল ব্যাটারি এখানে লাগানো থাকবে। আর এখানে বন্ধুরা যে সেটআপটি রয়েছে সেটিই থাকবে। এই ডিসি সকেটটি আমি রেখে দেব, আর এই ডিসি সকেটের সাথে আমি একটি সিঙ্গেল বিএমএস কানেক্ট করে নেব, নিয়ে ভিতরে লাগিয়ে নেব। আর এই ডিসি সকেটের পজিটিভ এবং নেগেটিভ এই দুটি পিনে আমি সোল্ডার করে দেবো। তো এই জিনিসগুলি করলেই আপনাদের রিচার্জেবল ফ্যান রেডি হয়ে যাবে। তো চলুন বন্ধুরা আমি এটি টেস্ট করে লাগিয়ে নেব, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর এর কমপ্লিট হওয়ার পরে একটি শর্ট ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।